গ্রিক সাইপ্রাস বা সাউদার্ন সাইপ্রাসে যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান তাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাইতে হবে এবং কতদিনের দেখাইতে হবে, কে স্পন্সর হবে। তো এই বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটি যে আপনি গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসার জন্য আপনি কত টাকা ব্যাংকে দেখাইবেন। তো যারা আপকামিং ইনটেকে ফেব্রুয়ারি 2025 বা সেপ্টেম্বর 2025 অ্যাপ্লিকেশন করবেন, আগে থেকেই প্রস্তুতি নিতে চান বা ফাইন্যান্সিয়াল বাজেট করতে চান, তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন চলে যাই মূল আলোচনা। এনিওয়ে, গ্রিক সাইপ্রাসে বা সাউদার্ন সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাসও বলে অনেকে, এই দেশটিতে স্টুডেন্ট ভিসার জন্য খুব বেশি ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন পড়ে না। বাট কত টাকা স্পেসিফিকলি দেখাইতে হবে, এই অ্যামাউন্টটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি একটু ডিফারেন্ট লিখছে। যেমন আমি কিছু ইউনিভার্সিটিতে দেখছি তারা বলছে 7,000 ইউরো আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, কিছু ইউনিভার্সিটি লিখছে 8,000 ইউরো তাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। তো আমার মতে যেহেতু কিছু ইউনিভার্সিটি বলছে 8,000 ইউরো, যেমন আমি একটা কলেজে কাজ করি যেমন লার্নাকা কলেজ, এই কলেজ বলছে 8,000 ইউরো ব্যাংকে দেখাইতে হবে। আবার আমেরিকান কলেজ বলছে 7,000 ইউরো দেখাইতে হবে। আবার সিটি ইউনিটি কলেজ বলছে 8,500 ইউরো দেখাইতে হবে। ফিলিপস ইউনিভার্সিটি বলছে 7 থেকে 8,000 দেখাইলেই চলবে। তো আমার মতে যেহেতু 7-8 এর মধ্যে কনফিউশন আছে, বেশিটা দেখানোই ভালো। 8,000 ইউরো আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে চলবে। এইবার আসুন যে ব্যাংক স্টেটমেন্টের মেয়াদ কতদিন থাকতে হবে। যদিও ইউনিভার্সিটি গুলোর গাইডলাইনে বলা হয়েছে 3 থেকে 4 মাসে দেখাইতে হবে, কিন্তু এটা 3 থেকে 4 মাসে হইতে হবে এটা বাধ্যতামূলক না। আপনি 1 থেকে 2 মাসের স্টেটমেন্ট দিয়েও আপনি দাঁড়াইতে পারবেন। কিন্তু এই ব্যাংক স্টেটমেন্ট কি কার অ্যাকাউন্টে থাকতে হবে, এইবারে আসুন এই প্রশ্নের উত্তর দিই। ব্যাংক স্টেটমেন্টটা স্টুডেন্টের নিজের অ্যাকাউন্টে হতে পারে, বাবার অ্যাকাউন্টে হতে পারে, মায়ের অ্যাকাউন্টে হতে পারে। কিন্তু এর বাইরে যদি কেউ আপনার স্পন্সর হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্পন্সর ডিক্লারেশন লাগবে। কিন্তু স্টুডেন্ট বাবা বা মায়ের অ্যাকাউন্টে হলে এটার জন্য কোনো ডিক্লারেশনের প্রয়োজন নেই। এইবার আসুন যে আপনি জানলেন যে আপনার স্পন্সর ডকুমেন্টস লাগবে কিনা, অর্থাৎ আপনার এখানে শুধুমাত্র যে স্টেটমেন্ট লাগবে তা কিন্তু না, সেভিংস অর্থাৎ আপনাকে এটা বলা হয় সলভেন্সি সার্টিফিকেটও লাগবে। এখন এই যে সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্টটা, এটা 3টি ধাপে লিগ্যালাইজেশন হতে হবে। প্রথমটা হচ্ছে নোটারি করা। এই ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেটটা আপনার 3টি স্টেপে এটাকে লিগ্যালাইজেশন করতে হবে। নাম্বার 1 এটা হচ্ছে নোটারি বা অ্যাটেস্টেশন। নাম্বার 2 মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আপনি এটাকে অ্যাটেস্টেশন করতে হবে, এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে করতে হবে। এরপরে যেটা করতে হবে সাইপ্রাস কনসুলেট থেকে করতে হবে। এই 4টি ধাপে লিগ্যালাইজেশন করার পরে আপনি মূলত আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট রেডি হবে। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট যে লিগ্যালাইজেশন করতে হয় তা কিন্তু না। সাইপ্রাসের ক্ষেত্রে আপনার পাসপোর্টের কপি, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট, সব ডকুমেন্টস আপনার লিগ্যালাইজেশন করার প্রয়োজন পড়ে। তো তাই আমি যেহেতু এই ভিডিওটি ছিল ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, আমি চেষ্টা করেছি যে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাদের কনফিউশন দূর করতে। আর সাইপ্রাস স্টুডেন্ট ভিসা নিয়ে স্টাডি ওয়ালবিডি প্রফেশনাল সার্ভিস দিচ্ছে, এর জন্য কোনো সার্ভিস চার্জ বা ব্যাংক আপনার ফাইল ওপেনিং চার্জ নিচ্ছি না। তো আপনারা যদি সাইপ্রাস স্টুডেন্ট ভিসায় যেতে চান, we can help you for the process. Thank you very much for watching the video.